নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা হয়তো মহাবিশ্ব নিজেই তোমার সামনে নিয়ে এসেছেন। হয়তো তুমি এমন একজনকে ভালোবাসো যার প্রতি তোমার টান অনেক গভীর, অনেক সত্যি, কিন্তু তুমি জানো না সেও কি ঠিক তোমার মতোই তোমাকে ভালোবাসে কি না। ইউনিভার্স সবসময় কিছু না কিছু সংকেত কিন্তু আমাদের কাছে অবশ্যই পাঠান। আজ আমরা জানব সেই সংকেতগুলো ঠিক কেমন হয় যদি কেউ তোমাকে মন থেকে খুব ভালোবাসে, আর সেই প্রেম মহাবিশ্বে কিভাবে প্রতিফলিত হয়। লাভ ইজ এনার্জি। তুমি যা পাঠাও তুমি তাই ফিরে পাবে। ভালোবাসা কোনো শব্দ নয়, ভালোবাসা একটা শক্তি। এটা অনুভবে, চাহনিতে, উপস্থিতিতে টের পাওয়া যায়। তুমি যখন কাউকে গভীরভাবে ভালোবাসো, তোমার মন, প্রাণ, কম্পন, স্পন্দন সব ইউনিভার্সে ছড়িয়ে পড়ে। যদি তুমি সেই মানুষটিকেও খুবই ভালোবাসো, তবে সেই মানুষটিও কিন্তু যদি তোমাকে একইভাবে তোমার কথা ভাবে, তাহলে মহাবিশ্ব একটা মিরর এফেক্ট তৈরি করে। তুমি যত বেশি তাকে অনুভব করো, তত বেশি তার আত্মা তোমার দিকেই আকর্ষিত হবে। এটাই তো এনার্জি। হঠাৎ করেই তার কথা তোমার মনে পড়ে যাবে। একটা মুহূর্ত কল্পনা করো, যখন তুমি খুব ব্যস্ত, রান্না করছো, সংসারে কাজ করছো, কিংবা অফিসের কোনো কাজ নিয়ে ভীষণ মাথা গরম। হঠাৎ করেই তার মুখটা তোমার মনে পড়ে গেল। এমন হঠাৎ যেন কোনো অদৃশ্য কিছু টানে মনে পড়ে গেল। তার হাসি, তার চোখ, তার স্পর্শ। তুমি আশ্চর্য হয়ে ভাবছো এখন হঠাৎ কেন তার কথা মনে পড়লো। হয়তো তখনই টিভিতে এমন একটা গান তুমি শুনতে পাচ্ছ। একদিন হয়তো তোমরা একসাথে সেই গানটাও শুনেছিলে, কিংবা তুমি হঠাৎ এমন একটা দৃশ্য দেখছো যা তোমাদের পুরনো কোনো কথা মনে পড়ে গেল। এটা শুধু তোমার মন না, এটা মহাবিশ্বের পক্ষ থেকে একটা সংকেত। তার এনার্জি তখনই তোমার সাথে মিলিত হয়েছে। তুমি যাকে অনুভব করছো সেও তখন ঠিক তোমার কথাই ভাবছে। এই সংকেতটাই স্পিরিচুয়াল অ্যালাইনমেন্ট। সাইন 2, স্বপ্নে দেখা হওয়া। তুমি স্বপ্নে ওকে দেখছো, এমন স্বপ্ন যেখানে তোমরা কথা বলছো, হাঁটছো, হাসছো, কিন্তু সকালবেলা উঠে মনে হয় এটা কি শুধুই স্বপ্ন ছিল? না, সবই কল্পনা, স্বপ্ন। কিছু কিছু স্বপ্ন আত্মার ভাষা। ইউনিভার্স আমাদের আত্মাকে একসাথে নিয়ে আসছে, যেখানে শরীর নেই, শুধু অনুভব আর অনুভূতি। সেখানে যোগাযোগ হয় চুপচাপ, শব্দহীন ভালোবাসায়। যদি তুমি ঘন ঘন এমন স্বপ্ন দেখো যেখানে ও আসে, তোমার চোখের দিকে তাকায়, তাহলে জানবে তার আত্মা তোমার আত্মার খোঁজ করছে, তোমার খোঁজে এসেছে। স্বপ্ন কখনোই শুধু কল্পনা নয়, এগুলো অনেক সময় আত্মার আলোছায়ার সংকেত। সংকেত নাম্বার 3, রিপিটেড নাম্বার দেখা। যেমন 444। হঠাৎ হয়তো তুমি তার কথা ভাবছো, হঠাৎ ফোন স্ক্রিনে চোখ পড়লেই তুমি 1111 দেখতে পাচ্ছ, অথবা 888 দেখতে পাচ্ছ, অথবা 333 অর্থাৎ 333, 222 তোমরা দেখতে পাচ্ছ। তখন হয়তো তুমি ভাববে এই শব্দগুলো এতবার আমি কেন দেখছি। ইউনিভার্স আমাদের সাথে কথা বলে সংখ্যার মাধ্যমে। 1111 মানে তোমার ও তার এনার্জি এখন এক হয়েছে। 222 এর মানে ব্যালেন্স এবং পারস্পরিক অনুভব। 444 মানে তোমরা সেফ আছো, প্রোটেক্টেড আছো এবং কসমিক গাইডেন্সের অধীনে আছো। যখন তুমি একই সাথে তার কথা ভাবো আর সংখ্যাগুলো বারবার চোখে পড়ে, তখন ইউনিভার্স বলছে, হ্যাঁ, তোমাদের মধ্যে কিছু আছে যা শুধু অনুভবে বোঝা যায়। নাম্বার 4 নাম্বার সাইন হলো হঠাৎ তার উপস্থিতি অনুভব করা। একটা দিন তুমি একা বসে আছো, জানলার বাইরে হয়তো খুব হাওয়া বইছে, হঠাৎ যেন কোথা থেকে তার পারফিউমের গন্ধ তোমার কাছে চলে আসলো। আশেপাশে তাকাও, কেউ কিন্তু কোথাও নেই, কিন্তু মনে হচ্ছে সে তোমার খুব কাছেই রয়েছে।
যেন তোমার নাম ধরে সে ডাকবে এক্ষুনি। এই অনুভবটাই বলে দেয় সে তোমাকে ভীষণ মনে করছে, তোমাকে মিস করছে। প্রিয় মানুষ যখন বারবার মনের মধ্যে আসে, তার অস্থির অনুভব হয় নিজের চারিপাশে, তখন ইউনিভার্স তোমাকে বলছে তোমাদের ভাইব্রেশন এক, তোমরা একই এনার্জিতে রয়েছো। সংকেত 5, কমিউনিকেশন কোইন্সিডেন্স। তুমি মনে মনে ভাবলে আজ যদি ও একটা মেসেজ দিত বা ফোন করতো, হঠাৎ ফোন ভাইব্রেট হয়ে উঠল, স্ক্রিনে তার নাম। এটা কিন্তু কোনো রকম কোইন্সিডেন্স নয়, এটা হলো ম্যানিফেস্ট টেকনিক। তুমি যখন গভীরভাবে কারো কথা ভাববে আর ইউনিভার্স সেটি গ্রহণ করে, তখন সেই চিন্তার স্পন্দন তাকে স্পর্শ করে। একই রকম মুহূর্তে বুঝবে তোমার মনের টানও সে টের পায় এবং সাড়া দেয়। সংকেত নাম্বার 6, কষ্টের মুহূর্তে তার যোগাযোগ। তুমি একা, তোমার মনটা ভীষণই ভারাক্রান্ত, কোনো কিছুই ভালো লাগছে না, চোখ ভিজে আসছে অশ্রুতে, কিন্তু কাউকে কিছু বলতেও পারছো না। ঠিক তখনই তার ফোন কল বা একটা মেসেজ, তুমি কেমন আছো। মহাবিশ্ব জানে তুমি ভেঙে পড়েছো, কিন্তু তার আত্মাও কিন্তু এটা টের পেয়েছে তুমি ভীষণ কষ্টে আছো, তাকে মিস করছো। সেই টান, সেই অনুভব তাকে টেনে নিয়ে এসেছে। এটা প্রমাণ করে তোমরা এনার্জিক্যালি কানেক্টেড। এমন বন্ধন শুধু শরীর দিয়ে নয়, আত্মার স্তরে হয়। নাম্বার 7, সংকেত নাম্বার 7, সোল বন্ডিং। তোমরা হয়তো খুব বেশি কথা বলো না বা দেখাও হয় না তোমাদের মধ্যে, তোমরা হয়তো অনেক দূরে থাকো, কিন্তু মনে হয় ও যেন সব বুঝে ফেলেছে। তুমি না বললেও সে জানবে তুমি কেমন আছো, তোমার ভয়, তোমার কষ্ট, তোমার আনন্দ, সব কিছুই যেন সে আগে থেকে জেনে ফেলেছে, সে অনুভব করতে পারছে। এই অনুভবের নাম সোল বন্ডিং। এটা যুক্তি দিয়ে বোঝা যায় না, এটা অনুভব করতে হয়। এমন একটা টান যা একবার আত্মার গভীর থেকে আসে। যদি এমন অনুভব তোমার জীবনে থেকে যায়, তাহলে জানবে মহাবিশ্ব তোমাদের হৃদয় দুটোকে এক সুরে বাঁধতে চাইছেন। তুমি যদি আজকের এই ভিডিওটা দেখে মনে মনে হ্যাঁ আমার ভালোবাসা একতরফা নয়, তাহলে চোখ বন্ধ করে একটি বার থ্যাংক ইউ ইউনিভার্স ফর লিসেনিং টু মাই সোল। কারণ ইউনিভার্স কখনো কোনো সত্যিকারের ভালোবাসাকে উপেক্ষা করেন না। হয়তো তুমি এখনও সেই ব্যক্তিকে পুরোপুরি কাছে পাচ্ছ না, কিন্তু মহাবিশ্ব তোমাকে আস্তে আস্তে সেই পথেই নিয়ে যাচ্ছেন। ভালোবাসার টান যদি সত্যি হয়, সে নিজেই ফিরে আসবে, কারণ আত্মা কখনো ভুল ঠিকানায় পৌঁছায় না। সদা সর্বদা মহাবিশ্বকে ধন্যবাদ জানাবে। থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই কমেন্টে লিখবে, এবং কমেন্টে লিখবে আমি প্রস্তুত আছি। মহাবিশ্ব, আমি তোমার সংকেত গ্রহণ করলাম। আমি ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে ম্যানিফেস্ট শক্তিতে বিশ্বাস করি। আর এই ভিডিওটি যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই এই ভালোবাসার সংকেতগুলো অনুভব করো, তাহলে এটা অবশ্যই কারো সাথে শেয়ার করো। ধন্যবাদ মহাবিশ্ব, আমি প্রস্তুত। ধন্যবাদ।